আজকে আমরা তৈরি করব কিভাবে প্রি অর্ডার এবং পোস্ট অর্ডার থেকে ট্রি তৈরি করা যায়। তো সেটা দেখার জন্য আমরা দেখা যাক কী করা যায়। এখন একটু বলে রাখি যে আমরা এর আগে একটি ভিডিও তৈরি করছিলাম, সেটা হলো প্রি অর্ডার এবং ইন অর্ডার দেওয়া থাকলে সেখান থেকে কিভাবে ট্রি তৈরি করা যায় সেটা আমি দেখাইছিলাম। কিন্তু এটাতে আমি দেখাবো যে প্রি অর্ডার এবং পোস্ট অর্ডার থাকলে কিভাবে ট্রি তৈরি করা যায়। তো এটার জন্য আমরা জানি যে কোনো একটা ট্রি যদি থাকে সেটার প্রি অর্ডার ট্রাভার্সালের ক্ষেত্রে প্রথম যে নোডটা থাকে সেটাই হয় এর রুট হয়ে থাকে। তো এখন আমি রুটটা দিলাম, এখানে হলো এফ দিলাম। এখন আমি এখানে এফ দিলাম। তো এখানে এই যে এফ আর আমরা আরেকটা জিনিস জানি, সেটা হলো যে লাইক একটা ট্রি সাপোজ এফ এ বি, তাহলে এটার প্রি অর্ডার কী হবে? প্রি অর্ডার হবে হলো এফ এ বি এবং পোস্ট অর্ডার হবে হলো এ বি এফ। তার মানে দেখা যাচ্ছে যে প্রি অর্ডারের ক্ষেত্রে রুটের কাছাকাছি যেটা থাকবে সেটা হলো ওর লেফট সাইড, আর পোস্ট অর্ডারের ক্ষেত্রে যেটা ওর কাছাকাছি থাকবে সেটাই হলো ওর রাইট সাইড, তাই না? এটা কিন্তু মনে রাখতে হবে যে কোনো একটা ট্রি দেওয়া থাকলে সেটার প্রি অর্ডার এবং পোস্ট অর্ডার যদি আমি তৈরি করি, তাহলে প্রি অর্ডারের ক্ষেত্রে রুটের কাছাকাছি যেটা থাকবে সেটাই হলো এর লেফট সাইড, এবং পোস্ট অর্ডারের ক্ষেত্রে যেটা রুটের কাছাকাছি থাকবে সেটা হলো এর রাইট সাইড। তাহলে এটা যদি বুঝে থাকো তাহলে আমরা সামনে যেতে পারি। এখানে তাহলে সেদিক থেকে চিন্তা করলে যেহেতু পোস্ট অর্ডারের ক্ষেত্রে দেখো এফ এর কাছাকাছি আছে হলো জি, তাহলে জিটা এর রাইটে বসাই দিই আমরা। ওকে, এবং দেখো যে এফ এর কাছাকাছি আছে হলো বি, তাহলে আমরা এখন বিটা বসাই দিলাম। যেহেতু পোস্ট অর্ডারের ক্ষেত্রে রুটের কাছাকাছি থাকে কোনটা? রাইট সাইড, এবং প্রি অর্ডারের ক্ষেত্রে রুটের কাছাকাছি থাকে লেফট সাইড। তাহলে এখন জি এবং এফ তো আমরা লিখে ফেললাম। এখন আমাদের এটাও বাদ। এখন আমাদের জি নিয়ে কাজ করতে হবে। তো এখন হলো জি হলো আমাদের জি নিয়ে কাজ করতে হবে। তো জি নিয়ে কাজ করতে গেলে এখন দেখো যে জি এর পরে আছে এইটুকু অংশ, তার মানে জি এর চাইল্ড হবে IHKJ, চাইল্ড বা সাব চাইল্ড আর কি। তাহলে এখান থেকে আমি আলাদা করে ফেলি HKIJ, এটুকু আমি আলাদা করে ফেললাম। এখন দেখি যে এখানে জি এর কাছাকাছি কে আছে, যেহেতু আমাদের জি হলো রুট, তো জি এর কাছাকাছি আছে হলো জে, তাহলে আমরা জে বসাই দিলাম। আর এখানে জি এর কাছাকাছি আছে হলো আই, তাহলে এখানে আমি আই বসিয়ে দিলাম। এখন চিন্তা করি, আমাদের এটা ভ্যানিশ, এটাও ভ্যানিশ। এখন আমাদের কি আছে? আমি এখন জেকে যদি রুট ধরি তাহলে কি হবে? জেকে যদি আমি রুট ধরি
যদি আমি জে কে ধরি, দেখো এখন এখানে একটা বিষয় আছে যে জে এর কাছাকাছি আবার জে আর আই তো আমরা দিয়েই ফেলছি অলরেডি, আই তো আমাদের মানে এখানে আমরা বসাই ফেলছি। তো এখানে দেখো আই যেহেতু বসাই ফেলছি তাহলে এখানে একটা বাধা আছে আই, তার মানে এটা হবে না আর কি। তাহলে এরপরে আমাদের কি করতে হবে, যেহেতু আই আমাদের লেফট সাইড হয়ে গেছে তার মানে জে এর কোনো সাইড থাকবে না, তো আমরা জে কেও কাটে দিলাম। এখন আমরা নিব হলো আইকে। এখন আয়ের ক্ষেত্রে দেখি আয়ের কাছাকাছি আসে হলো কে পোস্ট অর্ডারের ক্ষেত্রে, এবং আয়ের কাছাকাছি আসে হলো এস প্রি অর্ডারের ক্ষেত্রে, এই কারণে এখানে হবে হলো এস। তো এখন সেম জিনিসটা আমরা বাম সাইডে করি, দেখি কি হয়। তার মানে আমাদের এই অংশটুকু টোটাল ফিনিশ, ঠিক আছে। তো এখন আমরা আচ্ছা এই অংশটুকু আমি একটু বড় করে লিখি বিটা, আচ্ছা এটা লিখলাম। এখন দেখি যে দেখো বি এর কাছাকাছি কে আছে, বি এর কাছাকাছি আছে হলো এ, এবং এই বি এর কাছাকাছি আছে, বি এর কাছাকাছি আছে হলো ডি। তাহলে বি এর ডান সাইডে যাবে ডি, বি এর বাম সাইডে যাবে হলো এ। এখন আমরা ডিকে নিয়ে যদি কাজ করি, লাইক আমরা মনে করলাম ডি নিয়ে কাজ করব, তাহলে এখন আমাদের বিশেষ এখন আমরা ডি নিয়ে কাজ করব। তো ডি এর কাছাকাছি কি আছে দেখি, ডি এর কাছাকাছি আছে হলো ই, তো আমি এখন রাইট সাইড হিসেবে ই দিব। এবং আরেকটা জিনিস দেখি যে ডি এর কাছাকাছি কি আছে, দেখো ডি এর কাছাকাছি আছে হলো সি, ডি এর কাছাকাছি আছে হলো সি, তো আমি এখানে সি দিলাম। তাহলে আমাদের তো ট্রি তৈরি হয়ে গেল আর কি। এটাই হলো মেন ট্রিক্স। প্রি অর্ডারের ক্ষেত্রে আমি যে রুট পাবো তার কাছাকাছি যেটা থাকবে সেটা হলো লেফট সাইড, আর পোস্ট অর্ডারের ক্ষেত্রে আমি যে রুটটা নিয়ে কাজ করব তার কাছাকাছি যে নোটটা থাকবে সেটাই হলো ওই রুটটার রাইট সাইড। থ্যাংক ইউ। এখন এখান থেকে পোস্ট অর্ডার তৈরি করা যাবে, ইন অর্ডার তৈরি করা যাবে।